আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ইনস্টাগ্রামের একটা লাইক ফলোয়ার ক্যাম্পেইন যে আমরা রান করে থাকি না, সেটা কিভাবে করবেন। নরমালি অনেকে যে ফেসবুকে কিন্তু এই যে আমরা নরমালি লাইক ফলোয়ার ক্যাম্পেইন ডিরেক্ট মানে যখন অডিয়েন্সের সামনে যায় তখন কিন্তু লাইক করতে পারে বা ফলো করতে পারে। ইনস্টাগ্রামে ওইরকম থাকে না, ইনস্টাগ্রামে প্রোফাইল ভিজিট থাকে। তো প্রোফাইল ভিজিট করে লাইক ফলো করতে হয় আরকি। তো কিভাবে সেটা করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো আজকে। আমি যেহেতু একজন ক্লায়েন্টের জন্য করতেছি, তো ভাবলাম ভিডিওটা রেকর্ড করি, তাহলে আপনারাও হয়তো জানতে পারবেন যারা জানেন না। তো আসেন শুরু করি। তো আপনারা এরকম অ্যাডস ম্যানেজার আসার পর ইয়েতে ক্লিক করবেন। অবশ্যই এটা অন দেখে নেবেন। দেন হচ্ছে এখানে ট্রাফিক অপশন পাবেন, ট্রাফিক। ইনস্টাগ্রামে রান করার জন্য ট্রাফিক অপশন চুজ করবেন, মানে ট্রাফিক অবজেক্টিভ। নরমালি আমরা কিন্তু যখন ফেসবুকে লাইক ফলোয়ার চাই তখন কিন্তু এনগেজমেন্ট সিলেক্ট করে থাকি, কিন্তু ইনস্টাগ্রামের জন্য ট্রাফিক করতে হবে। ঠিক আছে? আপনি চাইলে ইনস্টাগ্রামের ব্যাকএন্ডে গিয়েও করতে পারেন। এমনিতে এটাই হচ্ছে অ্যাডভান্স, আমি মনে করি এটাই ভালো। বিজনেস ম্যানেজার থেকে করলেন, দেন কন্টিনিউ। আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি ভিডিওটা শেষ করার, যতটুকু বলো ততটুকুই বলবো। দেন ম্যানুয়াল করবেন, ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন। রেকমেন্ডেরও করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে? ক্যাম্পেইনের নাম দেবেন। আমি এখানে কিছু দিলাম না, নেক্সট করে দিলাম। আপনারা চাইলে এসিপিটা করতে পারেন, মানে হচ্ছে যে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন এটা করতে পারেন। ঠিক আছে? ইনস্টাগ্রাম প্রোফাইলে যে এখানে একটা অপশন পাবেন যে ইনস্টাগ্রাম প্রোফাইল, সেটা কি করে দিবেন, সিলেক্ট করে দিবেন। ওকে, ইনস্টাগ্রাম আছে সেন্ড ট্রাফিক টু ইনস্টাগ্রাম প্রোফাইল। তারা আপনার প্রোফাইলে গিয়ে লাইক ফলো করবে। দেন হচ্ছে এখানে হচ্ছে আপনার পারফরমেন্স গোলটা এটা অটো সিলেক্ট হয়ে যাবে যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিটস। আপনার অ্যাডস এর গোল কি, যে প্রোফাইল ভিজিট করবে। দেন হচ্ছে আমি একটা বাজেট দিয়ে দিচ্ছি, যেহেতু ফলোয়ার ক্যাম্পেইন আমি 3 দিন রাখতেছি। হচ্ছে আপনি বাংলাদেশে রান করেন, যেখানে করেন ওই কারেন্সি অনুযায়ী দিয়ে দিবেন। দেন হচ্ছে আর কিছু করতে হবে না, যেহেতু আয়ারল্যান্ড অবশ্যই কান্ট্রি দেখে নেবেন। আর এক্ষেত্রে কি আমি সাজেশন করি হচ্ছে অডিয়েন্স এর ক্ষেত্রে অ্যাডভান্টেজটা রেখে দিবেন, কারণ যেহেতু লাইক ফলোয়ার ক্যাম্পেইন মোটামুটি সব প্লেসমেন্টে দেখায়, যাতে পাবলিক সহজে লাইক ফলো করতে পারে আর কি। এখানে ম্যানুয়ালি করার দরকার নেই। আপনি চাইলে যদি না অরিজিনাল অডিয়েন্স দিবেন, আপনি ধরে ধরে দিবেন, তাহলে এখানে ইউজ অরিজিনাল অডিয়েন্সে ক্লিক করে দেন হচ্ছে আপনি লিখে দিতে পারেন। আমি এটাই রাখলাম। আমি ক্যাম্পেইনের ক্ষেত্রেও এটাই বলবো, জাস্ট ম্যানুয়ালটাই করেন, সমস্যা নাই। কেন অডিয়েন্স নেটওয়ার্ক থেকে আসে না, অডিয়েন্স নেটওয়ার্কটা তুলে দেওয়া আছে। আমি জাস্ট ইনস্টাগ্রামে করবো, সেই জন্য আমি ইনস্টাগ্রামটা সিলেক্ট করে রাখলাম, ফেসবুক তুলে দিলাম, শুধুমাত্র ইনস্টাগ্রামে দেখাবে। ঠিক আছে? দেন হচ্ছে এটা ভেরিফাইং ইউর হিটস। ঠিক আছে, দেন নেক্সট করবেন। এখানে একটা এস্টিমেটেড ডেইলি রেজাল্ট দেখাচ্ছে যে 750 থেকে 2500 এরকম রিচ হবে ডেইলি বাজেট, 3 ইউরোতে আর কি। তো মোটামুটি যদি আমার টার্গেট অডিয়েন্সটা হয়, এখান থেকে আমার মোটামুটি ফলো আসতে পারে, যেটা আমার পেজকে অনেক একটা ভালো দিতে পারে। কারণ হচ্ছে একটা ইনস্টাগ্রামে যদি লাইক ফলো ভালো থাকে, মানে ব্র্যান্ড হোক, মানে এটা বিজনেস পেজ হোক অথবা পার্সোনাল পেজ হোক, মানুষ কিন্তু এটা জাস্টিফাই করে। বিশেষ করে যে বিদেশের কান্ট্রি গুলা, সেগুলোতে তো অবশ্যই লাইক ফলো রাখতেই হয়। মানে ওরা তো আর যেহেতু বিজনেস পেজের ক্ষেত্রে একটা সার্ভিস নিবে, সেক্ষেত্রে অবশ্যই তারা এগুলো যাচাই করে, যেহেতু তাদের কেউ ক্যাশ অন ডেলিভারি নেই। তো এখান থেকে আমি এখানে ফেসবুকটা কেন আসছে নিতে হবে, দেখেন ফেসবুক তো আমি চাই না, এখানে আমার সিলেক্ট করা আছে ফেসবুক। এরকম সমস্যা হলে অবশ্যই এখান থেকে দেখে নেবেন। আমি ফেসবুক খুলে দিচ্ছি, তারপর আসছে কেন। এখান থেকে ইনস্টাগ্রাম খুলে দিন। ইনস্টাগ্রাম এখানে দরকার নাই, ইনস্টাগ্রাম শুধুমাত্র করলাম না। ইনস্টাগ্রাম প্রোফাইল ফিট, ইনস্টাগ্রাম ফিট। আর ইনস্টাগ্রাম রিলসটা আছে না, রিলসটা দিয়ে দেবেন। রিলসটা মোটামুটি গুরুত্বপূর্ণ আছে। রিলস মোটামুটি দেখে অনেক। ইনস্টাগ্রাম প্রোফাইল রিলস।
দেখেন নাই। ওকে, ইনস্টাগ্রাম পাইছে। আচ্ছা, ফেসবুক পেজটা ডিফল্ট ভাবে থাকবে। যাই হোক, শুধু ইনস্টাগ্রামই চলবে, আমরা এখানে বলে দিয়েছি, ঠিক আছে। মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাডস এটা দরকার নাই, এটা হচ্ছে যে সিমিলার করে, যে এরকম যারা সার্ভিস দিচ্ছে সিমিলার করে আর কি, তো দরকার নাই। আচ্ছা, আপনারা যেহেতু নতুন নতুন ক্ষেত্রে এটা বা বাজেট কম, এটা ওটাই দেবেন। ওকে, তো ইউরো জাস্ট ইমেজ চাইছে, ইমেজ দিতে হবে। আচ্ছা, ইমেজ দিলাম, আমি একটা ইমেজ দিয়ে দিই। It was something slow, sorry for that. Use the ঠিক আছে, আমি সবসময় সাজেশনস করি লাইক ফলোর ক্ষেত্রে, এই যে ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম হোক, সবসময় লোগোটা ইউজ করার চেষ্টা করবেন। এটাকে আপনাকে আইডেন্টিফাই করে লোগোটা আপনাকে, ঠিক আছে। দেন হচ্ছে এখানে আহ, আপনি একটা প্রাইমারি ট্যাগ দিবেন, যেটা 2-3 লাইনের মধ্যে, যাতে করে আপনার কেন লাইক ফলো করবে আপনার অডিয়েন্স আপনাকে, জাস্ট সেটা বলে দিবেন, ঠিক আছে। তো আমি দিলাম যে এটা সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস, সেই জন্য আমি দিলাম ফলো আস for expert device on social media, CRM and workflow automation, your next big business post in just one follow ever. ঠিক আছে? তো আমি সমস্ত কিছু সোশ্যাল হাবই ম্যানেজ হবে আপনার যে একটা বিজনেস আছে সেই বিজনেসটা, ঠিক আছে। অন্য জায়গায় যাওয়ার দরকার নাই বা মিনি টোর্স ইউজ করার দরকার নেই, এটাই বোঝানো হয়েছে। এখান থেকে অবশ্যই ইভেন্টটা দিয়ে দিবেন, তাহলে ইনস্টাগ্রাম থেকে যারা ওয়েবসাইটে যাবে সেই ওয়েবসাইটে গিয়ে যাওয়ার পর পিক্সেলটা পেয়ে যাবে আর কি, ঠিক আছে। তো আমি আরেকটা একটা লোগো দিয়ে করবো, আর একটা হচ্ছে উইদাউট লোগো দিয়ে করবো, দেখি কোনটা পারফরমেন্স ভালো করে। আমি কুইকলি ডুপ্লিকেট করে ফেলতেছি, জাস্ট ইমেজটা চেঞ্জ করে দিব আর হচ্ছে প্রাইমারি টেক্সটটা চেঞ্জ করে দিব এতটুকু। ওকে, চলে আসছে কপি। তো এখান থেকে আমি সিঙ্গেল ইমেজ দিলাম, এখান থেকে আমি কন্টেন্টটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমি আরেকটা লোগো ছবি দিলাম, ইমেজ দিলাম, আর হচ্ছে আমি প্রাইমারি টেক্সটে চেঞ্জ করে দিলাম, মোটামুটি কাছাকাছি। মানে প্রাইমারি টেক্সট দিলে যাতে আপনাকে ইন্ট্রোডিউস করে, হোয়াই দ্য অডিয়েন্স ফলো ইউ, এটা রিজন তো লাগবে, কি কারণে আপনাকে ফলো করবে, অবশ্যই তার দরকার কোনো কিছু থাকতে হবে। তো সেটা আমার কন্টেন্টটা দিবেন এবং হচ্ছে লিস্টে সেভাবে তৈরি করবেন। ইমেজের সাইজ হবে 1080 বাই 1080, ফর ইনস্টাগ্রাম ইজ বেটার। আর অবশ্যই ক্লিয়ার করে দিবেন, হাই রেজুলেশন করে দিবেন। এতটুকু করে তারা মোটামুটি যেন হচ্ছে লাইক ফলো পাবেন, এরকমই লাইক ফলো সিস্টেম, মানে ফলোয়ার, ইনস্টাগ্রাম ফলোয়ার। অ্যান্ড হচ্ছে এতটুকুই আলোচনা, আর কিছু করার নাই। আপনারা চাইলে ডিফারেন্ট অ্যাড কপি করতে পারেন, সরি অ্যাড সেট করতে পারেন, অ্যাড কপি করতে পারেন। আপনারা চাইলে যদি অনেকগুলো লোগো থাকে, অনেকগুলো লোগোতে ট্রাই করতে পারেন কোন লোগোটা ভালো কাজ করতেছে বা কোন ছবিটা ভালো কাজ করতেছে, সেই কারণে আপনারা বাড়তি অ্যাড ক্রিয়েট করতে পারেন। এই যে নর্মালি যেগুলো দেখাইছি, হ্যাঁ, ক্লিক করে ডুপ্লিকেট করতে পারেন। আর যদি অ্যাড সেট ক্রিয়েট করতে চান, যে না আমি একটা অ্যাডভান্টেজ অডিয়েন্স দিয়ে করলাম আর একটা ম্যানুয়াল অডিয়েন্স দিয়ে করবো, অথবা অ্যাডভান্টেজ প্লেসমেন্ট দিয়ে করবো অথবা ম্যানুয়াল প্লেসমেন্ট দিয়ে করবো, ফেসবুক ইনস্টাগ্রাম দুই জায়গাতেই চলবে, তাহলে আপনারা একটা অ্যাডসেট তৈরি করতে পারেন। সেম প্রসিডিউর, ডুপ্লিকেট করবেন, পরে জাস্ট এখানে এডিট করে দেবেন। এগুলো আশা করি পারবেন। নর্মালি আপনারা ফোন থেকেও পারবেন, ইনস্টাগ্রাম এগুলা ফোন থেকেও পারা যায়, বাট আমি যে সিস্টেমে দেখাচ্ছি সেটা পিসি থেকেই করতে হবে। ফোনের সিস্টেমটা অন্যরকম, অন্য ভিডিও দেখে নেবেন, অথবা আপনারা যদি দেখতে চান তাহলে আমি ফোন থেকে ভিডিও করে দেখাবো। কমেন্টস করতে হবে, জানাতে হবে। তো যাই হোক, এরকম আপনার ইনস্টাগ্রাম লাইভ ফলো অ্যাচিভ করতে পারবেন। এটা হচ্ছে পেড সিস্টেমটা আর কি। আর কোনো কিছু কথা নাই, যদি মিসিং হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন, আমি পরবর্তীতে আপডেট করে দেবো। ধন্যবাদ সবাইকে।